হ্যালো গাইস তো আমরা আজকে আবার চলে এসেছি এনিমির মাথা ফাটানো বাদ দিয়ে হরর গেম খেলতে। আর আজকে আমরা যে গেম খেলছি গেমের নাম হচ্ছে গ্র্যানি। এখানে থাকে একটা নানি যেটা কিনা পাগলাগারো থেকে পালিয়ে এসেছে মনে হয়। তো দেখা যাক গাইস আমরা কি গ্র্যানি নামের নানিকে হারাতে পারি কিনা, আর আমরা সিওর স্কিপ করতে পারি কিনা। তো আমরা ঘুম থেকে উঠে গিয়েছি প্রথমে গেট খুলবো গাইস। গেট খুলে নিচে যাব, নিচে যেয়ে দেখবো কি আছে এখানে। এখানে 2 নম্বর লেখা ভাই গাইস, এই নাম্বারটা মনে রাখতে হবে কারণ এই নাম্বার দিয়ে পরে কাজ আছে গাইস। তো আমরা এখানে স্পেশাল কিটা পেয়ে গিয়েছি, কিন্তু গ্র্যানি নামের নানিটা কোথায় এটা আমাদের দেখতে হবে। বুঝতে পারছি না গাইস, উপরে আছে নিচে আছে নাকি ডানে আছে বামে আছে। একবার বের হোক না। এই গ্র্যানি নামের নানি গাইস চালাক আছে গাইস। এ না ছুপিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি যাবে আর তোমাকে ডান্ডা দিয়ে বাড়ি মেরে দেবে গাইস। মানে এত চালাক এই ভূতটা, কি আর বলবো। ভূত তো না, পাগলা কারো পাগল হবে মনে হয়। ওই ভূত পাগল একই কথা গাইস। ওই পাগলা ভূতের কথা বাদ দিয়ে গাইস, কিন্তু গ্র্যানিটা কোথায় গাইস এটা আমরা বুঝতে পারছি না। তো চলো গাইস, গ্র্যানিকে না ভয় পেয়ে আমরা এখন এখানে সব কিছু দিয়ে আওয়াজ করে ওই পারে চলে যাব। কারণ আমি ভয় পাই না গ্র্যানিকে, এটার জন্য আমি ওইখানে আওয়াজ করে আসলাম। কারণ গাইস আমি তো ভয় পাই না গাইস গ্র্যানি নামের ভূতকে। তো গাইস এখানে একটা দরজা আছে, সেটা খুলবো, আর এখানে একটা গুপ্ত দরজা আছে সেটাও খুলবো। আর এখানে আমরা চেক করি যে কি আছে কি না আছে, সব নিয়ে যাবো আজকে, যা আছে যা না আছে। আর এখানে কাকের কাছে একটা রিমোট আছে, ওইটা দিয়ে আমরা পেপার স্প্রে নিতে পারবো, যেটা দিয়ে আমরা গ্র্যানি নামের নানিকে কানা বানাতে পারবো। হ্যাঁ গেছে, আসলে কানা হয়ে যাবে, ও শুধু আওয়াজের দমে দৌড় হবে। মানে বেশিক্ষণের জন্য হবে না, কত 10-20 সেকেন্ডের জন্য হবে ধরতে পারো, বা 30 সেকেন্ড। তো গাইস গ্র্যানি নামের নানি মনে হয় এইখানেই ছিল, এইখান থেকে বের হয়ে গিয়েছে। তো আমরা এখন আবার এটা নিয়ে উপরে চলে যাব স্পেশাল কিটা নিয়ে, কারণ গ্র্যানি নামের নানি এখানে নেই, থাকলে গেটটা খোলা থাকতো। আর আমরা এখানে লাগিয়ে দেবো স্পাইডারের জায়গায়, কারণ আমাদের এটা পরে কাজে লাগবে। নিচে নামার সাথে সাথে দেখি গাইস গ্র্যানি নামের নানি আমাদের দিকে ধেরে আসছে, কিন্তু এটাতে তো লাভ হবে না গাইস, কারণ আমি তো প্রো গাইস। এ দেখো আমি কোনখান থেকে পালিয়ে গিয়েছি, ও আমাকে দেখেনি। তো চলো গাইস, ওর লোকেশন আমরা জেনে গিয়েছি, এখন আমরা শান্তিতে লুট করতে পারবো। হ্যাঁ গাইস, আজকে ফ্রি ফায়ারে আবার চুরি বাদ দিয়ে আমরা ভূতের বাড়িতে আবার চুরি করতে এসে পড়েছি। আমি আজকে চুরি তো করছি না গাইস, আমাদের স্কেপের জিনিসপত্র জোগাড় করছি। এ আমাকে ধরে নিয়ে এসেছে গাইস জঙ্গলের থেকে, বলো এখন একে কি বলবো। থাক, কিছু বলার নেই। ওই দেখো গাইস গ্র্যানি নামে নানি যাচ্ছে, আমরা এখান দিয়ে যাই। এই বইটা এখানে লাগাতে হবে, প্রথমে সুইচটা ঘোরাও, ওই লাইব্রেরিতে বইটা লাগাতে হবে। কারণ এখানে গ্র্যানি নামের নানির মা আছে, যেই মাকে সে আটকে রেখেছে সেটাকে আমরা মুক্ত করে দিলাম। কারণ এটা আমাদের একটা চাবি দেবে, ওটা আমাদের দরকার। ওই দেখো গাইস গ্র্যানি নামের নানি দেখে ফেলেছে আমাকে, এখন এখান থেকে পালাতে হবে, কারণ সে যদি একটা বাড়ি মারে গাইস আমাদেরকে আবার বেডে ঘুমাতেই হবে একদিনের জন্য। আর এটাতে টোটাল 5 দিন থাকে, মানে তুমি টোটাল 5 দিন মরলে তোমার খেলা শেষ, আকাশে উড়ে যাও একবারের জন্য। আইস দ্য হরর গেম থেকে ভালোই আছে গাইস, ওখানে মাত্র একটা চান্স, তুমি একবার মরলে তোমার সব শেষ। আর এখানে তো 5টা আছে গাইস, 5বার তো আর মরবে না তুমি সহজে, তুমি স্কিপ করে যেতে পারবে। তো গ্র্যানি আমাদের পিছে ছিল বলে আমরা এইখানে চলে এসেছি, কারণ সে আবার এসব সুড়ঙ্গ টুরঙ্গে ঢুকতে পারে না, বেশি বড় তো আর কোমর ভাঙা তো, এর জন্য এই অবস্থা। তো আমরা এখান থেকে শটগান একটা পার্ট পেয়ে গিয়েছি, আমাদের শটগান বানাতে হবে, গ্র্যানি নামের নানির পিছনে গুলি মারতে হবে। তো আমরা গুটি গুটি পায়ে চলে আসি নিচে শটগানের পার্টটা নিয়ে। আর আমাদেরকে গ্র্যানি দেখতেও পারেনি, কারণ গাইস আমি তো গাইস প্রো গাইস, ফ্রি ফায়ারই হোক আর হরর গেমে হোক গাইস আমি তো সবার থেকে বেশি প্রো। তো শটগানের 2টা পার্ট হয়ে গিয়েছে, আর একটা পার্ট আমি এখানে এসে ফেলেছিলাম, এটাকে নিয়ে আসি। ও গাইস দেখো, দেখো গাইস বুড়ির কারবার দেখেছো, এর মতো শয়তান আমি আর দেখিনি। ট্র্যাপ বিছিয়ে গিয়েছে জায়গা মতন, যাতে আমি গেলেই এখানে আটকে আরও আমাকে সহজেই মারতে পারে। কিন্তু এখন তো তা হবে না গাইস, শটগান বানিয়ে ফেলেছি, এমও লোড করে ফেলেছি। এবার তার পিছনে গুলি মারা যাক। এখন সে আমাকে না, আমাকে সে ভয় পাবে। আসো গাইস চলো, তাকে আমরা শেষ করে আসি এলাকা থেকে। এই যে দেখো গাইস, ভূত চোরের নাম নিয়ে দিয়েছি চোর হাজি। চোরকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি 2 মিনিট 30 সেকেন্ডের জন্য। তো গাইস এই ফাঁকে আমাদের অন্যান্য কাজ করতে হবে, আমাদের অনেক কাজ আছে। প্রথমে এখান থেকে এমন লোড করা গিয়ে স্ক্রুড্রাইভারটা নিচে নামাতে হবে, কারণ গাইস এটা 2 জায়গায় দরকার হয়, নিচেও হয় উপরেও হয়।
তারপর আমরা আরেকটা অ্যামো লোড করবো আর নিচের রুমে যাব, ওখানে একটা সুইচ আছে, ওইটাতে আমরা প্রেস করে দেবো এটা দিয়ে। হ্যাঁ গাইস, ওটাতে প্রেস করতে হলে যে কোনো একটা গান বা ক্রসবো লাগেই, ক্রসবো আছে এখানে, কিন্তু ওটার আগে আমরা কাকটাকে মেরে নিই গাইস। কারণ গাইস কাকটাকে যদি পরে মারি গাইস, গ্র্যানির চোখ লাল হয়ে যাবে আর ও আমার সব লোকেশন জেনে যাবে। কারণ গাইস ওই কাকটাকে মারলে ওর চোখ মুখ লাল হয়ে যায় গাইস। এর জন্য আগে তাকে ঘুম পাড়িয়ে নিলাম, না হলে আবার পরে আমার কোন বিপদ আসে আমি তো আর জানি না। দেখেছো গাইস, সেখান থেকে তার লাশই গায়েব হয়ে গিয়েছে। তো আমরা এখানে রিমোট দিয়ে গেটটা খুললাম আর এখানে আমরা ওয়্যার কাটার পেয়ে গেলাম, বা চেন কাটার, যেটাই তুমি বলতে পারো চাইলে। চেন কাটার আমাদের দরকার আছে সিআর স্কেপের জন্য। আমরা এখন স্ক্রুড্রাইভার নিয়ে নিচের ওইখানে যাব, ওইখানে দেখি কি আছে, আমাদের কাজের কিছু আছে কিনা। চলো। তো গাইস একটা খুললাম, দুইটা খুললাম, আর এখানে আমরা ও ভাই এটাও দেখি সিওর স্কেপের জিনিস। মানে আমাদের এখন একটা লাঠি লাগে, শুধু একটা লাঠি। আর এই চাবিটা দিয়ে একটা তালা খুলতে হবে আমাদের। আর যেটা প্রথমে পেলাম ওটা দিয়ে আমাদেরকে একটা চেন কাটতে হবে, এই আমাদের স্কেপের জন্য জিনিসপত্র লাগে। তো আমরা এখন চেন কাটার আর চাবিটা আমরা সামনে আগিয়ে দিয়ে আসি আমাদের সিওয়ারের গেটের। তো চলো গাইস, এখন আমরা সামনের জানলা দিয়ে যাব ওই পারে, আর ওই পারে যে আমরা নিচের দিকে যাব, কারণ আমাদের নিচের দিকে একটু কাজ আছে। না গাইস, নিচের দিকে যাওয়ার আগে এখানে চেকটা করে যাই। ও গাইস, এখানে দেখি একটা গিফট বক্স, এটা খুলে দেখি এটা কি। ও গাইস দেখো গাইস, আমরা একটা বোমা পেয়েছি গাইস। এই বোমা দিয়ে আজকে গ্র্যানির কেল্লা ফতে করে দেবো আমরা। ওর এটা পিছনে মারবো গাইস, তাহলে গাইস যে ব্লাস্টটা হবে। তো গাইস এই গিফট বক্সে কি গাইস, এটা তো মনে হয় কিছু হবে আমার কাজে। আর গ্র্যানি মনে হয় এতক্ষণে উঠে গিয়েছে গাইস, এতক্ষণ তো শোয়ার কথা না। আরে গাইস এটা কি? এটা দেখি একটা সেন্টার বাচ্চা গাইস, এটা মনে হয় আমাকে হেল্প করবে জিততে। আরে আরে গাইস এটা কি? এটা কি হলো? এ আমাকে হেল্প করবে কি গাইস? এ দেখি আমাকে উড়িয়ে দিতে নিয়েছিল। ও তার মানে গাইস এটা আমাদের হেল্প করতে না, আমাদেরকে ওইটা দিতে এসেছে। ওইটা ওইটা মানেই তোমরা বুঝে নিও গাইস, ওইটা দিতে এসেছে আমাদের। তো গাইস সমস্যা নেই গাইস, একটাকে মারতে পারলে গাইস দুইটাকে মারা কোনো ব্যাপার বলো। আমরা এখন আগে গ্র্যানির অপেক্ষা করি গাইস, গ্র্যানি আসছে গাইস, বোমটা আমরা মেরে দিই। আর এই যে গাইস দেখো পারফেক্ট টাইমিংয়ে গ্র্যানি এসেছে আর বোমে ফেটে গিয়ে আবারও 2 মিনিট 30 সেকেন্ডের জন্য উধাও হয়ে গিয়েছে এখান থেকে। তো চলো গাইস আমরা উপরে যাই, আমাদের লাঠিটাও খুঁজতে হবে এখন। আমরা শটগানটা প্রথমে নিয়ে আসি। তো গাইস শটগানটা আমরা নিয়ে চলে এসেছি, এখন আমরা এখান থেকে অ্যামোটা লোড করে নিই। এটা কিন্তু লাস্ট অ্যামো না গাইস, আরও ঘরে অনেক জায়গায় অ্যামো আছে। মানে এটা মোডের ওপর গাইস, তুমি যদি ইজি মোডে খেলো সবচেয়ে বেশি অ্যামো পাবে, নর্মাল মোডে খেললে মিডিয়াম অ্যামো পাবে, আর হার্ড মোডে খেললে সবচেয়ে কম অ্যামো পাবে। আর এক্সট্রিম মোডে খেললে তো গাইস তিনটেই মনে বুলেট পাওয়া যায়, তিনটা না জানি ছয়টা, আর বুলেট পাওয়াই যায় না। আর গ্র্যানিকে মেরেও লাভ নেই গাইস, 15 না জানি 30 সেকেন্ডের জন্য মরে। তো গাইস আমরা এখানে এসেছি কারণ আমরা লাঠিটা দেখে ফেলেছিলাম প্রথমেই, তো আমরা এটা বের করতে এসেছি। এই দেখো গাইস এটাকে মেরেছি আর আমরা লাঠিটা নিয়ে নিব। এখন আমাদের স্কেপ করতেই হবে, করতেই হবে। তো গাইস চলো গাইস আমরা লাঠিটা নিয়ে যাই। গ্র্যানি এখনো উঠে নেই মনে হয়। যাক, আমার কি, না উঠলে আমারই ভালো, আমি শান্তিতে স্কেপটা করে ফেলতে পারি। তো গাইস চলো গাইস এই লাঠিটাকে ওর জায়গা মতন রাখা যাক। আর এই দেখো গাইস গ্র্যানির মা আমাদেরকে কি দিয়ে গিয়েছে, কারণ আমরা তাকে মুক্ত করে দিয়েছি। কি তো দিয়েছে তো দিয়েছে, এখন নিচে গেলে আবার কি দেখে এ জানে। কারণ গাইস এই আমাদের ওই দেখো গাইস শয়তান আবার এসে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভাই ছোট শয়তান গাইস, গ্র্যানি হচ্ছে বড় শয়তান, এটা হচ্ছে ছোট শয়তান। ভাই কি বলবো গাইস, সব শয়তানের দল গাইস এখানে আছে। তো গাইস দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা এর গেটটা খুলে দিয়েছি। আর এই যে দেখো দুইটা, এই চাবিটাকে ফেলে দিলাম, চেন কাটারটাকেও ফেলে দিলাম, আর আমাদের এখন লাঠিটা আনতে হবে, যেটা দিয়ে গ্র্যানির মাথা তো ফাটানো যাবে না, ফাটানো গেলে আমি ফাটাতাম। তো চলো চলো গাইস জলদি জলদি যেতে হবে, আমাদের স্কেপটা জলদি জলদি করতে হবে। তো আমরা প্রথমে লাঠিটাকে ফেলবো, কিন্তু গাইস এগুলো পড়ছে না কেন গাইস, আমি এটা বুঝতে পারছি না গাইস, এটা কেন পড়বে না। আমার প্রশ্ন একটা, দাবি একটা, এটা কেন নিচে পড়বে না, এটা কেন নিচে পড়বে না। ওই দেখো গাইস দাবির কথা বলতে বলতে এখানে গিয়েছে তো, কিন্তু নিচে তো পড়ে নেই গাইস, নিচে ফালাতেই হবে। ওই দেখো গাইস আন্দোলনের কথা শুনে এখনই পালিয়ে গিয়েছে। চেন কাটার যাক মারা খাক আমার তাতে কি গাইস, আমি লাঠিটা নিয়ে আগে লাঠিটা লাগিয়েছি। এই যে দেখো গাইস শয়তান গ্র্যানি শয়তান মা এসে পড়েছে মাকড়সার রূপে আমাকে ধরার জন্য, কিন্তু 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 সে তো জানে না যে আমি প্রো গাইজ, আমাকে কেউ ধরতে পারবেই না, সে এটা জানেই না।
তাতে তো আমার কোনো সমস্যা নেই গাইস, আমি চুপচাপ যাই, আমাদের আরো 2টা আইটেম নিয়ে আসি আর আমরা স্কেপটা করে ফেলি। কারণ গাইস আমাদের জলদি স্কেপ করতে হবে, আমরা তো প্রো গাইস, আমরা যদি দেরি করে স্কেপ করি আমাদেরকে মান ইজ্জত থাকবে কিছু বলো? তো গাইস এখানে আগে প্যাডলক কিটা নিয়ে যাই, কারণ এটা ছোট জিনিস, এটা পরে হারিয়ে টারিয়ে গেলে সমস্যা আছে, আমরা আগে বড় জিনিসটা লাস্টে নিব। চলো গাইস আমরা এখন যে ওই গেট, দেখো 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 শয়তান এসে পড়েছে, দেখেছো গাইস? শয়তান আর শয়তানের মায়ের নাম নিতে 2 শয়তানই হাজির হয়ে গেল। 2 শয়তান না আর কি, বড় শয়তান এসেছে এবার। ছোট শয়তান তো উপরে পড়ে আছে আর বেশ মাঝারি শয়তানের উপরে পড়ে আছে। তাদের গাইস দেখছো কি একটা ভালো ফ্যামিলি বানিয়ে দিলাম। এটা হচ্ছে বড় শয়তান আর গ্র্যানি হচ্ছে মেজো শয়তান আর ওই সেন্টার বাচ্চাটা হচ্ছে ছোট শয়তান। এটা হচ্ছে গাইস হ্যাপি ফ্যামিলি। তো গাইস দেখো ওখানে যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মানে আমাকে যেতেই দিবে না। তো গাইস শয়তানের মা তো চলে গিয়েছে গাইস, আমরা এখন বের হয়ে আমাদেরকে প্যাডলক কিটাকে লাগিয়ে আসি, তারপরে শুধু চেন কাটারটা আনবার আমাদের স্কেপটা হয়ে যাবে। এই যে দেখো গাইস এখন শুধু চেন কাটারটা আনতে হবে, চলো আমরা নিয়ে আসি। তো গাইস আমি কাটারটা নিয়ে চলে এসেছি, এখন আমরা ফাইনালি স্কেপ করে ফেলবো। এই যে দেখো গাইস, ও দেখো বড় শয়তান এসেও পড়েছে, আমাকে দেখে এখন লাভ নেই, আমি এখন চলে যাব, তুমি আমাকে এখন দেখলে কোনো লাভ নেই। তো চলো গাইস আমরা স্কেপ করে ফেলি। তো ফাইনালি আমরা স্কেপ করে ফেললাম গ্র্যানির বাড়ি থেকে, তো আবার সিওর দিয়ে। আর এই দেখো গাইস মেজো শয়তান আর বড় শয়তান আমাকে কিভাবে দেখছে, এখন দেখে লাভ নেই, আমি তো চলেই গিয়েছি। আমাদের স্কেপ শেষ, মানে আমাদের ভিডিওটা এখানে শেষ। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।